হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ডিজিটাল পাঠশালা। আজকে যে বিষয়গুলো তোমাদেরকে করাতে যাচ্ছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট আপকামিং টেট 2020 এক্সামিনেশনের জন্য। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যেখানে যেখানে মনে হবে পজ করে নিয়ে সেই উত্তরগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার উত্তরটা আমার সঙ্গে মিলিয়ে নেবে। খুব হেল্পফুল হবে আশা করি। এখানে বেশিরভাগ প্রশ্নই আমি নিয়েছি সিটেটের যে প্রিভিয়াস প্রশ্ন সেই প্রশ্নগুলো থেকে। মূলত ইংলিশ পেডাগজিক্যাল প্রশ্ন এখানে আছে। চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, দ্য মেন রেসপন্সিবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ ফেসিলিটেটর, অর্থাৎ একজন ভাষা শিক্ষক তিনি সহায়ক রূপে তার প্রধান রেসপন্সিবিলিটি কী হবে? টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটিস ফর দ্য লার্নার টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে যে ভাষা শেখা তার মধ্যে অপরচুনিটিস ক্রিয়েট করবেন অর্থপূর্ণভাবে। টু প্রোভাইড এ লট অফ ইনফরমেশন টু মেক দ্য লার্নার্স লিসেন টু ইট, তিনি লার্নারদের অনেকগুলো ইনফরমেশন দেবেন যাতে করে তারা এটা শোনার জন্য। টু স্ট্রিক্টলি কন্ট্রোল দ্য ক্লাস অ্যান্ড কভার দ্য সিলেবাস ইন কুইক টাইম, তিনি ক্লাসকে নিয়ন্ত্রণে রাখবেন এবং খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করবেন। টু রিড দ্য লেসন অ্যালাউড অ্যান্ড প্রোভাইড এক্সপ্লেনেশন ফর ইচ লাইন, তিনি উচ্চস্বরে লেসনটা পড়বেন এবং তাদেরকে ব্যাখ্যা করবেন। এক্ষেত্রে ফেসিলিটেটর হিসাবে প্রধান স্যারের যেটা দায়িত্ব বা কর্তব্য সেটা হচ্ছে টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটিস ফর দ্য লার্নার টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি, অর্থাৎ শিক্ষক সহায়ক রূপে যখন কাজ করবেন তার প্রধান কর্তব্যই হবে যে তিনি অপরচুনিটিস ক্রিয়েট করবেন ছাত্রছাত্রীদের জন্য যাতে তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। নেক্সট প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্বন্ধে প্রশ্ন। তো অ্যাকুইজিশন ব্যাপারটা একটু আলোচনা করে নেওয়া যাক। এখানে দুটো বিষয় চলে আসে, অ্যাকুইজিশন এবং লার্নিং। এই দুটোর পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে, যে অ্যাকুইজিশন ইজ অলসো এ লার্নিং প্রসেস হুইচ টেক্স প্লেস অটোমেটিক্যালি। অ্যাকুইজিশনটাও একটা লার্নিং প্রসেস যেটা অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে আমরা আয়ত্ত করে নিই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটা আমাদের মাদার টাংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজটা কি? ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন নেটিভ ল্যাঙ্গুয়েজটা ফরেন ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে লার্ন করতে হয়, যেমন সাইকেল চালানো, বাইক চালানো, গাড়ি চালানো, এগুলো আমাদেরকে লার্ন করতে হয়, এগুলো শিখতে হয়। কিন্তু অটোমেটিক্যালি যেগুলো শিখি সেগুলো হচ্ছে অ্যাকুইজিশন। চলো দেখি। Language acquisition requires the memorization and use of necessary vocabulary, involves a systematic approach to the analysis and comprehension of grammar as well as to the memorization of vocabulary, refers to the process of learning a native or second language because of the innate capacity of the human brain in a technique intended to simulate the environment in which children learn their native language. এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে যে একদম প্রথম অপশনে বলা আছে যে মেমোরাইজেশন প্রয়োজন হয়ে থাকে নেসেসারি ভোকাবুলারির জন্য। 2 নম্বরে বলছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেক্ষেত্রে অ্যানালাইসিস এবং কম্প্রিহেনশন করা হয় গ্রামারের এবং ভোকাবুলারি। 3 নম্বরে বলা আছে যে এটা একটা প্রসেস, যে প্রসেসে লার্নিংটা মাতৃ ল্যাঙ্গুয়েজে বা নেটিভ ল্যাঙ্গুয়েজে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ঘটে থাকে। তার কারণ হচ্ছে যে আমাদের ব্রেনের যে একটা ক্যাপাসিটি আছে সেটার জন্য। আর চতুর্থ অপশনে বলছে এটা হচ্ছে একটা টেকনিক যেটা আমাদেরকে আমাদের সহায়তা দান করে একটা পরিবেশের শেখার জন্য নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে যেহেতু টেকনিক আছে তো টেকনিকটা হবে না, তো না হলে কিন্তু অপশানটা ডিটাই হতো। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? লার্নিং ইজ গভর্নড বাই এক্সটার্নাল স্টিমুলি, লার্নিং টেক্স প্লেস ইন সোশ্যাল কালচারাল কনটেক্সট, লার্নিং হ্যাজ টেকেন প্লেস অনলি ইট ইজ এভিডেন্ট ইন বিহেভিয়ার, নান অফ দ্য অ্যাবভ। নিম্নোক্ত কোন কথাটি সত্য সেটা দেখতে হবে।
বলছে লার্নিং যেটা গভর্ন হয় বাহ্যিক উদ্দীপনার দ্বারা, লার্নিংটা সংগঠিত হয় সোশ্যাল কালচারাল কনটেক্সটের দ্বারা, লার্নিংটা সংগঠিত হয়েছিল শুধুমাত্র কিছু এভিডেন্ট এবং বিহেভিয়ারের দ্বারা। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে স্টেটমেন্টটা আমাদেরকে ট্রু বলতে হবে, যে কোন স্টেটমেন্টটা ট্রু। তো লার্নিং টেক্স প্লেস ইন সোশ্যাল কালচারাল কনটেক্সট, অর্থাৎ আমাদের যে পরিবার বা সমাজ, বিদ্যালয়ের পরিবেশ ইত্যাদি, এই সমস্ত সোশ্যাল কালচারাল কনটেক্সটের উপরেই কিন্তু আমাদের লার্নিংটা টেক্স প্লেস, অর্থাৎ এটা লার্নিংটা সংঘটিত হয়। দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ, অর্থাৎ যে ওয়ার্ডের গঠন বা শব্দের গঠনের মধ্যে কী কী নিহিত থাকে। স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, অর্থাৎ বানান এবং যৌগিক মিশ্রণ। ইউজিং সিনোনিমস অর এফিমিজম। এফিমিজম বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো বিষয় শ্রুতিকটু লাগে, তো শ্রুতিকটুর সময় আমরা যখন কোমল শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে ইফিমিজম। কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, অর্থাৎ মিশ্রণ এবং রূপান্তর। কনভার্সন অ্যান্ড মিনিং, রূপান্তর এবং অর্থ। তো এক্ষেত্রে সঠিক যে উত্তরটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হোয়াট ইজ টট ইজ নট হোয়াট ইজ লার্নড। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। যেটা শেখানো হয় সেটা শেখা হয় না, কেন? অপশন এ বলছে এ টিচার অর লার্নার ক্যান নেভার ফুললি মাস্টার এনি ডিসিপ্লিন। একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী কখনোই সম্পূর্ণরূপে মাস্টার করতে পারেন না কোনো একটা নির্দিষ্ট বিষয়ে। স্টুডেন্টস পে অ্যাটেনশন ডিউরিং ইনফর্মাল ডিসকাশন, ছাত্রছাত্রীরা যখন ইনফর্মাল ডিসকাশন হয় তখন অ্যাটেনশন দেয়। এ টিচার্স সোশিও ইকোনমিক লেভেল মে ডিফারেন্ট ওয়াইডলি ফ্রম স্টুডেন্টস। একজন একজন শিক্ষকের আর্থসামাজিক যে লেভেল অর্থাৎ স্তর সেটা আলাদা হয় ব্যাপকভাবে। স্টুডেন্ট পজেস ডিফারেন্ট এবিলিটিস পার্সোনালিটিস অ্যান্ড কাম ফ্রম ভ্যারাইটি অফ ব্যাকগ্রাউন্ড। ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের পার্সোনালিটিস, ব্যক্তিত্ব, তাদের ব্যক্তিত্ব এবং তারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। অ্যাকর্ডিং টু NCF 2005, লার্নিং অফ ইংলিশ এইমস, অর্থাৎ NCF 2005 অনুযায়ী ইংলিশ যে লার্নিংয়ের এমটা কী হয়? টু এনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু literacy and its development into an instrument of abstract thought, to subsume the language that a child acquires naturally from his home and social environment, to introduce standard sign language in English for children with language related impairments, to provide adequate facilities at the state level for instruction in English at the primary stage of education। অর্থাৎ একদম প্রথম অপশনে বলা আছে যে এটা এনেবল করতে হবে নলেজ অ্যাকুইজিশনটা এবং এর যে ডেভেলপমেন্ট আছে সেটা একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে অ্যাবস্ট্রাক্ট থটের দ্বারা। দ্বিতীয় অপশনে দেওয়া আছে টু সাবজিউম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার্স ন্যাচারালি, অর্থাৎ একজন শিশু যে ভাষা আয়ত্ত করবে প্রাকৃতিকভাবে তার বাড়িতে এবং তার বিদ্যালয় পরিবেশে। তারপরের অপশন দেওয়া আছে যে এখানে বেশ কিছু স্ট্যান্ডার্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং তার রিলেটেড ইম্পেয়ারমেন্টস দিতে হবে, সহায়ক দিতে হবে। টু প্রোভাইড অ্যাডিকুয়েট ফ্যাসিলিটিস অ্যাট দ্য স্টেট লেভেল ইনস্ট্রাকশন ইন ইংলিশ প্রাইমারি স্টেজ অফ এডুকেশন, অর্থাৎ প্রাথমিক যে স্তর শিক্ষার সেখানে রাজ্য স্তরে বেশ কিছু ফেসিলিটিস প্রদান করতে হবে ছাত্রছাত্রীদের। তো এক্ষেত্রে সঠিক যে উত্তরটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টু এনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইন্টু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থট। নেক্সট কোশ্চেন, নোম চমস্কিজ রেফারেন্স টু ডিপ স্ট্রাকচার মিনস এ, অর্থাৎ নোম চমস্কি ইনি একজন
লিঙ্গুইস্ট অর্থাৎ ভাষাবিদ, তার মতে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ডিপ স্ট্রাকচার বিষয়টা কি। ডিপ স্ট্রাকচারটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার আন্ডারলাইং অল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড করসপন্ডিং টু অ্যান ইনেট ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেন, a hiding set of grammatical rules learnt through intensive study, transformational grammar that has led it turn to increase interest in comparative linguistics, a trend that English is the most common auxiliary language in the world. তো নোম চমস্কি দুটো জিনিসের কথা বলেছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মধ্যেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম ল্যাড এবং ল্যাস এই দুই কিন্তু আমাদের অস্তিত্ব আছে, এই দুটো। তো এই দুটো কিন্তু আমাদের ভাষা শিক্ষণে যথেষ্ট। তো তিনি বলছেন যে ইউনিভার্সাল গ্রামার যেটা আমরা শিখি প্রত্যেকটা ভাষায়, তো সেক্ষেত্রে করসপন্ডিং তার যে একটা অন্তর্নিহিত ভিতরের একটা ক্যাপাসিটি থাকে মানুষের ব্রেনের। দ্বিতীয় অপশনে দেওয়া আছে যে একটা লুকায়িত সেট গ্রামাটিক্যাল রুল আমাদের মধ্যে যে ইন্টেন্সিভ স্টাডি করি তার মধ্যে থেকে পাওয়া যায়। আর গ্রামারের রূপান্তর যেটা আমাদের ইন্টারেস্ট বাড়িয়ে দেয় আমাদের বোধগম্যতা, ভাষা বোধগম্যতার জন্য। আর চতুর্থতে বলা আছে যে একটা ট্রেন্ড যেটা ইংলিশকে খুব কমন অক্সিলারি ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখা হয় গোটা বিশ্বে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান এ, ইউনিভার্সাল গ্রামার, যে ক্ষেত্রে আমাদের আন্ডারলাইং ক্যাপাসিটি থেকে থাকে আমাদের হিউম্যান ব্রেনের। নেক্সট, এ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, অর্থাৎ ভাষা শিখনের সময় সবথেকে ক্রিটিক্যাল যে পিরিয়ড বা একটা ক্রিটিক্যাল পিরিয়ড কোনটা? স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর স্টুডেন্টস টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইউজ, একটা নির্দিষ্ট বিশেষ সময় যখন বাচ্চারা ইন্টেন্সিভলি প্র্যাকটিস করে ভাষার ব্যবহার। দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকওয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যাট এনি আদার টাইম, একটা সময় যখন ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করা হয় এবং খুব ইজি অর্থাৎ খুব সহজের সঙ্গে অন্য অন্য সময়ের থেকে। দ্য লেন্থ অফ টাইম বিফোর এ কম্প্রিহেনশন অ্যাসেসমেন্ট টেক্স প্লেস ইন ক্লাস, অর্থাৎ একটা যখন বোধ পরীক্ষণের অ্যাসেসমেন্ট করা হবে, পরীক্ষণ করা হবে বা নিরীক্ষণ করা হবে তার ঠিক আগের মুহূর্তে শ্রেণীকক্ষে। বেস্ট প্রিপারেটরি পিরিয়ড ফর এনি ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট, অর্থাৎ সবথেকে প্রস্তুতিকালীন যে কোনো ভাষা শিখনের প্রস্তুতিকালীন যে কোনো পর্বে। তো ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে অপশান বি, দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি the period which during the period during which language can be acquired with greater ease than any other time. When children first start to speak in sentences, their speech may be described as, অর্থাৎ এটা খুব একটা ইজি প্রশ্ন যে যখন বাচ্চারা সেন্টেন্স প্রথম উচ্চারণ করতে শেখে এবং তাদের তখন সেই স্পিচটাকে কী রূপে ব্যক্ত করা যাবে, ডেসক্রাইব করা যাবে? তো সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল, বাবলিং, এক্সেপশনালি আর টেলিগ্রাফিক। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবলিং। হুইচ অবজারভেশন সাপোর্টস নোম চমস্কিজ আইডিয়াজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে নোম চমস্কির যে মন্তব্য সেই মন্তব্যটা নিম্নোক্ত কোন মন্তব্যটি সেটা সাপোর্ট করে থাকে? চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচার, অর্থাৎ বাচ্চাদের যে ভাষার ডেভেলপমেন্ট সেটা বেশ একটা সিমিলার প্যাটার্নে তার কালচারের সঙ্গে সংগঠিত হয়। দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অকার অ্যাট অ্যাবাউট দ্য সেম এজেস ইন মোস্ট চিলড্রেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বয়সের মধ্যেই ঘটে থাকে। চিলড্রেন acquire innate quickly and effortlessly about the same age in most children, অর্থাৎ বাচ্চারা অ্যাকোয়ার করে থাকে ল্যাঙ্গুয়েজ খুব দ্রুত এবং প্রচেষ্টাহীনভাবে একই সঙ্গে বেশিরভাগ বাচ্চারা অল অফ দ্য অ্যাবভ। তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচার,
অর্থাৎ কালচারের সঙ্গে একটা প্রায় সেম প্যাটার্নই এটা চলতে থাকে। Which learning domain constitutes a or হায়ার অর্ডার থিঙ্কিং, অর্থাৎ কোন এডুকেশনের ডোমেনে, কোন লার্নিংয়ের ডোমেনে হায়ার থিঙ্কিংটা আমরা দেখতে পাই। রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, ইভ্যালুয়েশন। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন। আমরা যখন করি, অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আমাদের হায়ার থিঙ্কিংটা প্রয়োজন হয়। তার আগে রিমেম্বারিংয়ে আমাদের হায়ার থিঙ্কিংয়ের প্রয়োজন নেই, কারণ রিমেম্বারিংটা পুরোটা স্মৃতির উপরে নির্ভর করে থাকে, তখন আমাদের চিন্তা সংগঠিত হয় না। আন্ডারস্ট্যান্ডিং, বোধের সময় কিন্তু আমাদের থিঙ্কিং প্রয়োজন, কিন্তু হায়ার থিঙ্কিং অ্যাপ্লিকেশনের সময় সব থেকে আমাদের বেশি কিন্তু থিঙ্কিংয়ের প্রয়োজন থেকে থাকে। এরপরে যে প্রশ্নটা, দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ, এই প্রশ্নটা এর আগেও প্র্যাকটিস করা হয়েছে, দেখা যাক অপশনগুলো সেম আছে না আলাদা। কম্পাউন্ডিং অ্যান্ড অ্যাফিক্সেস, অপোজিটস অ্যান্ড মিনিং, ভার্বস অ্যান্ড নাউন্স, ইউজিং সিনোনিমস অর এফিমিজম। অর্থাৎ কম্পাউন্ডিং অর্থাৎ মিশ্রণ, অ্যান্ড এফিক্সেস অর্থাৎ উপাঙ্গ বা সংযোজন, বাড়তি, বৃদ্ধি, এই বিষয়গুলো। অপোজিটস অ্যান্ড মিনিং অর্থাৎ বিপরীতার অর্থ, ভার্বস অ্যান্ড নাউন্স বোঝাই যাচ্ছে, ইউজিং সিনোনিমাস অর ইউফেমিজম। ইউফেমিজম বিষয়টা এর আগে বললাম, যে অর্থাৎ শ্রুতিকটু শব্দ এড়িয়ে যে কোমল শব্দের ব্যবহার। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কম্পাউন্ডিং অ্যান্ড অ্যাফিক্সেস। চলে যাব পরের প্রশ্নে। চিলড্রেন ডিজার্ভ মোস্ট অফ দ্য ক্রেডিট ফর language that the acquire, or this observation implies that modern classroom, অর্থাৎ বাচ্চারা যেটা ডিজার্ভ করে থাকে বেশিরভাগ ক্রেডিট তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারের জন্য, এই বিষয়টা দেখা গিয়েছে, অবজার্ভ করা হয়েছে যে আধুনিক ক্লাসরুমে অপশনগুলো, স্টুডেন্টস পারসিউ দেয়ার ওন লাইন্স ইনকোয়ারি, স্টুডেন্টস নিড নট অ্যাটেন্ড language 2 classes, students may choose language 2 on their own, the teacher establishes the task and supports of facilities learning। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে student pursue their own lines of inquiry। Learning a new language that poverty leads to অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শিখনের ক্ষেত্রে নতুন ভাষা বয়ঃসন্ধি কালের পরে একটা বিদেশি ভাষার জন্য যেটা হয় সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাকুইজিশন, নর্মাল অ্যাকুইজিশন, গ্রেট মাস্টারি, লস মাস্টারি। সঠিক উত্তর হচ্ছে ডিফিকাল্টি ইন অ্যাকুইজিশন। অর্থাৎ আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে গেলেই যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকুইজিশনের ডিফিকাল্টি কিন্তু দেখা যাবে। Language learners learn to do by doing, which activity supports this observation? Opportunities to practice, as it helps with habit formation, encourage the use of their mother tongue to promote a better understanding of the meaning of the prescribed text, go from concrete to abstract text। তো অর্থাৎ বলছে যে ল্যাঙ্গুয়েজ লার্নাররা তারা শেখে কোনো কিছু করতে ক্রিয়ার মাধ্যমে, নিম্নোক্ত কোন স্টেটমেন্টটা এটাকে সাপোর্ট করছে, এই অবজারভেশনটা দেখাচ্ছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হচ্ছে যে অপরচুনিটিস টু প্র্যাকটিস অ্যাজ ইট হেল্পস উইথ হ্যাবিট ফরমেশন। অর্থাৎ এক্ষেত্রে সুযোগের কথাটাই বলা আছে, যে তাদের প্র্যাকটিসটা তাদেরকে হ্যাবিট ফরমেশনে হেল্প করে। নেক্সট, providing students can encourage second language acquisition. Frequent feedback on spoken and written outputs, informal interviews, adequate speaking and writing assessment, the opportunity to voice their opinion and to solve problem in the target language। এক্ষেত্রে সঠিক উত্তর
অপশন ডি, দ্য অপরচুনিটি টু ভয়েস দেয়ার ওপিনিয়ন অ্যান্ড টু সলভ প্রবলেম ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভড ইফ হোয়াট স্টুডেন্টস লার্ন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা বেটার অ্যাচিভ হয় যদি ছাত্রছাত্রীরা শেখে। ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুজ অ্যান্ড গোলস, এটা যদি কার্যকরী হয় তাদের জীবনের মূল্যবোধ এবং তাদের জীবনের যে লক্ষ্য নির্ধারণে। ইজ এ কন্ট্রোলড ক্লাসরুম এনভায়রনমেন্ট, আর সেটা যদি একটা বেশ কড়া শাসনের ক্লাসরুমের বাতাবরণের মধ্যে সংগঠিত হয়। ইজ ক্লোজার ইন ফর্ম অ্যান্ড সাউন্ড টু দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, সেটা যদি খুব কাছাকাছি হয় তাদের মাতৃভাষার সঙ্গে। হেল্প দেম ইমপ্রুভ দেয়ার চান্স অফ কলেজ অ্যাডমিশন, সেটা যদি তাদের কলেজ অ্যাডমিশনে সহায়ক হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইজ এ ফাংশনাল অর টার্ম অফ দেয়ার লাইফ ভ্যালু অ্যান্ড গোল। Learners lack confidence to speak in the target language in class where the main language of conversation is the local vernacular. This challenge can be met by তো দেখা যাচ্ছে খুব বড় একটা প্রশ্ন, এই প্রশ্ন পড়তেই তোমাদের হাঁপ লেগে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য রাখতে হবে, যে প্রশ্ন বড় আসবে না এমন কোনো কথা নেই, বড় আসতেই পারে। তো ধৈর্য রেখে আমাদেরকে কিন্তু প্র্যাকটিসের অভ্যাসটা চালু রাখতে হবে, তবেই কিন্তু পরীক্ষার হলে যত বড়ই প্রশ্ন দেখ ধৈর্য থাকবে এবং তোমাদের যেটা মনোযোগ, অ্যাটেনশনের কোনো বিচ্যুতি হবে না। তো প্রশ্ন পড়ার সময় অবশ্যই অ্যাটেনশন মাস্ট। তো অপশানগুলো কী দেওয়া আছে? অ্যালোয়িং স্টুডেন্টস টু স্পিক অ্যাবাউট হোয়াট এভার দে ক্যান ইররেসপেক্টিভ অফ দ্য গ্রামাটিক্যাল এরোর্স এনহ্যান্স দেয়ার ভোকাবুলারি অ্যান্ড গ্র্যাজুয়ালি মেক কারেকশনস। Allowing students to watch English films and motivation practice a drill consisting of useful sentences and vocabulary with regular correction of grammatical errors. Listening on students using only the target language irrespective of the grammatical errors enhance their vocabulary with regular feedback on their performance. Instructing them to speak slowly and self-correct grammatical errors enhance their vocabulary with a list of useful words. এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশান সি, ইনসিস্টিং অন স্টুডেন্টস ইউজিং অনলি দ্য target language irrespective of the grammatical errors enhance their vocabulary with regular feedback on their performance. জেনারেলি স্পিকিং দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ, সুসাধারণ বলতে গেলে প্রথম ভাষা যেটা বোঝায়, মার্কড বাই দ্য অ্যাকসেন্ট অ্যান্ড রিজিওনাল এক্সপ্রেশন অফ দ্য এরিয়া হোয়ার স্টুডেন্টস গ্রো আপ, ইনফ্লুয়েন্স বাই দ্য গ্রামার অ্যান্ড স্টাইল অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মার্কড বাই ক্যারেক্টারিস্টিক্স আর ডিফারেন্টলি ইন মাস্টারিং ইট। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে যে অঞ্চলে একজন ছাত্রছাত্রী বেড়ে আছে সেখানকার অ্যাকসেন্ট এবং সেখানকার এক্সপ্রেশনটাই এখানে দেখাবে। Vocabulary in the target language should be kept under control, that is graded. This can be done by টিচার্স প্রোভাইডিং এ শর্ট লিস্ট অফ ওয়ার্ড দ্যাট আর কমনলি ইউজড, শিক্ষক মহাশয় একটা ছোট তালিকা দেবেন যে শব্দগুলো প্রায় কমনলি ব্যবহার করা হয়। স্টুডেন্টস লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইন দ্য কনটেক্সট অফ রিয়েল সিচুয়েশন, অর্থাৎ যেটা বাস্তব সমস্যা বা বাস্তব পরিস্থিতিতে বাচ্চারা যাতে করে তাদের যে পরিস্থিতির কনটেক্সটে তারা ভাষাগুলো প্র্যাকটিস করবে বা শিখবে। স্টুডেন্টস রাইট স্পিক ইউজিং এ গ্রেডেড লিস্ট অফ নিউ ওয়ার্ডস, অর্থাৎ বাচ্চারা বলবে লিখবে বিভিন্ন নতুন ধরনের শব্দ, নতুন গ্রেডের শব্দ। স্টুডেন্টস রিড প্রেসক্রাইবড বুক অ্যান্ড টেক এ ভোকাবুলারি কুইজ, বাচ্চারা পড়বে একটা যে নির্দিষ্ট বই এবং সেখান থেকে কুইজ করবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে সেটা হলো স্টুডেন্টস লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইন দ্য কনটেক্সট অফ রিয়েল সিচুয়েশন, অর্থাৎ বাস্তব যে সিচুয়েশন সেই সিচুয়েশন থেকে তারা কিন্তু শিখবে। According to language acquisition theory, when there is lack of sufficient information in the language input, there is a universal grammar that applies to all: colloquial language, modern language, classical language, human language. এক্ষেত্রে সঠিক উত্তর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে হিউম্যান ল্যাঙ্গুয়েজ হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আজকের
মোটামুটি বেশ অনেকগুলো সিটেটের প্রশ্ন। তো আশা করি তোমরা প্রত্যেকেই এই মনোযোগ সহকারে এটা বিষয়গুলো দেখেছো এবং উত্তরগুলো করার চেষ্টা করেছো। তো চলে যাব আমরা পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাস নিয়ে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি সংক্রান্ত কোনো একটা ক্লাস তোমাদের আবার নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি। আর যদি তোমাদের কোনো সাজেশান বা কোনো কমেন্ট থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। আর যদি কোনো রিকোয়ারমেন্ট বা কোনো ধরনের কোনো ইংলিশ পেডাগজির উপরে কোনো প্রশ্ন বা কোনো কিছু পেতে চাও তাহলে অবশ্যই নিচে আমাকে জানাবে। ধন্যবাদ, প্রত্যেকে খুব খুব ভালো থাকো।